50 লাখ রোহিঙ্গা মুসলমানের যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার সিএর কার্ড করে, মতুয়াদের কার্ড করে এবং হিন্দুর কার্ড দিয়ে তারা তো জবাব চাইতে এসেছিল যে মতুয়াদের যে 1 লক্ষ লোকের ভোট যদি কেটে যায়, তাহলে সেই ভোটটা আজকে আপনার এর জবাব আপনি দিন। দেখুন দর্শক, আজকে বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। একদিকে ভয়, বিভ্রান্ত আর মিথ্যাচার, অন্যদিকে তথ্য, আইন এবং সংবিধান নিশ্চয়তা। আগামীকাল শুনানি রয়েছে। ঠিক শুনানির আগের রাতে অর্থাৎ আজকে নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত যেন পরিষ্কার করে দিল কে সত্যের পক্ষে আর কে বছরের পর বছর ধরে মতুয়া সমাজকে ব্যবহার করে এসেছে শুধু ভোট ব্যাংকের জন্য। আজকের এই ভিডিওতে আমি এক এক করে সব প্রশ্নের জবাব দেব। আপনারা সকলেই শুনেছেন যে সিএ সার্টিফিকেট গ্রাহ্য করা হচ্ছে, ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সিএ সার্টিফিকেট গ্রাহ্য মানে কি? তাহলে মতুয়াদের ভোটার কার্ডে নাম থাকবে? এবং ফর্ম 6 কেন জরুরি? কেন ফর্ম 6 পূরণ করতে হবে? নো ম্যাপিং নিয়ে ইতিমধ্যে ভয় কেন ছড়াচ্ছে তৃণমূলের পক্ষ থেকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই দীর্ঘ অনিশ্চয়তার জন্য দায়ী কে? দর্শক, প্রথমে একদম পরিষ্কার করে বলা দরকার, নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে সিএ নাগরিকত্ব সার্টিফিকেট এখন গ্রাহ্য করা হবে। হ্যাঁ, গ্রাহ্য করা হবে, কিন্তু শর্ত একটাই, নতুন করে ফর্ম 6 পূরণ করতে হবে। এখানেই রাজনীতি, এখানেই মিথ্যা আর সত্যের লড়াই। কারণ এতদিন ধরে তৃণমূল কংগ্রেস কি বলেছিল? সিএ করলে ভোট চলে যাবে, সিএ মানে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, সিএ করলে নাম কেটে দেওয়া হবে। আজ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সেই সব ভয় দেখানোর রাজনীতি কার্যত মুখ থুবড়ে পড়েছে। দর্শক, একটু পেছনে যাই। খসড়া তালিকা, ভোটার তালিকা বেরোনোর পর মতুয়া সমাজে একাংশ স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েছিলেন। নাম নেই, শুনানির ডাক এসেছে, কাগজপত্র চাইছে নির্বাচন কমিশন, এখন তারা কি করবে? এই সুযোগটাই নিয়েছিল তৃণমূল কংগ্রেস। ভয় দেখানো শুরু করা হলো, দেখলে সিএ করলে এই হয়, ভোট দিতে পারবেন না। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যি সিএ এত খারাপ হতো, তাহলে আজ নির্বাচন কমিশন কেনই সেই সার্টিফিকেট গ্রাহ্য করলো? উত্তর সোজা, কারণ সিএ আইন দেশের সংবিধান অনুযায়ী বৈধ। কারণ নাগরিকত্ব পেলে ভোটাধিকার পাওয়ার সাংবিধানিক অধিকার। কারণ সুপ্রিম কোর্ট নিজেই বলেছে, প্রথমে নাগরিকত্ব, তারপর ভোট। এবার আসি ফর্ম 6 প্রসঙ্গে। অনেকেই বলছেন, আগে তো নাম ছিল, আবার ফর্ম 6 কেন ভরতে হবে? দর্শক, এটা কোনো ষড়যন্ত্র নয়, এটা ভোট তালিকার সংশোধনের স্বাভাবিক প্রক্রিয়া। যাদের নাম খসড়া তালিকায় নেই তারা নতুন করে আবেদন করবেন। সেই নিয়ম বহু বছর ধরেই চলে আসছে, কিন্তু তৃণমূল চায় না মানুষ নিয়মটা বুঝুক। কারণ নিয়ম বুঝে গেলেই জনগণের মধ্যে ভয় থাকবে না। ভয় না থাকলে ভোট ব্যাংকের রাজনীতি ভেঙে যাবে। এখন আসা যাক তথাকথিত নো ম্যাপিং আতঙ্কে। প্রশ্ন তোলা হচ্ছে, 2002 সালে লিঙ্ক কিভাবে দেখাবেন মতুয়ারা? নির্বাচন কমিশন এখানে স্পষ্ট করে দিয়েছে, সিএ নাগরিকত্ব সার্টিফিকেটই প্রয়োজনীয় তথ্য রয়েছে। অনলাইনে ফর্ম ফিল আপে সেই সার্টিফিকেটই লিঙ্ক হিসাবে ব্যবহার করা যাবে। অর্থাৎ নো ম্যাপিং ভয় সম্পূর্ণ রাজনৈতিক বানানো গল্প। এবার তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুরের বক্তব্যে আসি। তিনি ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন, আধার কার্ডে কেন মানা হচ্ছে না? দর্শক, একটু ভাবুন, আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ? না, আধার কার্ড পরিচয়ের প্রমাণ, নাগরিকত্বের নয়। এই সামান্য আইনের পার্থক্যটাই তৃণমূল ইচ্ছা করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ মানুষ যদি আইন বোঝে, তাহলে তৃণমূলের মিথ্যা প্রচার ভেঙে পড়বে। একদিকে বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়েছেন, ইতিমধ্যে প্রায় 70,000 মানুষ সিএতে আবেদন করেছেন। অনেকে সার্টিফিকেট ইস্যুও করে গেছে, তাদের ভোটার তালিকায় নাম থাকবে। প্রশ্ন একটাই, যদি বিজেপি না থাকতো তাহলে এই নাগরিকত্ব কি হতো আদৌ? যদি সিএ না আসতো তাহলে এই সার্টিফিকেট কি মিলতো? উত্তর একটাই, না। দর্শক, সুপ্রিম কোর্টের নির্দেশও এখানে খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয় মাল্য বাগচির বেঞ্চে স্পষ্ট করে বলেছেন, নাগরিকত্ব নিশ্চিত না হলে ভোটাধিকার নয়। এটাই আইন, এটাই সংবিধান। কিন্তু তৃণমূল কি করছে? এই আইন প্রক্রিয়াকে ভয় দেখানোর হাতিয়ার বানিয়ে ফেলেছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতদিন রাজ্য সরকার কেন মতুয়াদের ফর্ম ফিল আপ করাতে সাহায্য করেনি? কেন কোনো সচেতন শিবির হয়নি? কেন বলা হয়নি
কিভাবে ফর্ম 6 পূরণ করতে হবে। কারণ তৃণমূল চায়নি মতুয়ারা স্থায়ী অধিকার পাক, তারা চেয়েছে অস্থায়ী ভয় আতঙ্কে রাখার। ভোটের আগে একটু সহানুভূতি, ভোটের পর সম্পূর্ণ উপেক্ষা। এই জায়গাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ঐতিহাসিক বক্তব্য ছিল। তিনি স্পষ্ট করে বলেছেন, মতুয়া ও নমশূদ্ররা তৃণমূলের দয়ায় বেঁচে নেই। সিএ এনে বিজেপি তাদের মর্যাদার সঙ্গে ভারতে থাকার অধিকার দিচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে আরও অনেক কিছু করা হবে মতুয়া সমাজের জন্য। এই কথাগুলো আশ্বাস নয়, নীতি ঘোষণা। দর্শক, আজ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে একটা বিষয় পরিষ্কার, সিএ নিয়ে যারা ভয় দেখিয়েছেন তারা মিথ্যাবাদী। মতুয়াদের ভোট নিয়ে যারা রাজনীতি করছে তার দায় এড়াতে পারবেন না। যদি কোনো মতুয়া আজও ভোট দিতে না পারে, তার দায় সিএ নয়, তার দায় বিজেপিও নয়, তার দায় একমাত্র রাজ্য সরকারের ব্যর্থতা, অবহেলা আর ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়ানো। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, প্রশ্ন একটাই, ভয়ের রাজনীতি না অধিকারের রাজনীতি হওয়া উচিত, মিথ্যা আশ্বাস না আইনের সুরক্ষা হওয়া উচিত। দর্শক, সিদ্ধান্ত আপনাদের, কিন্তু ইতিহাস মনে রাখবে কে নাগরিকত্ব দিল আর কে ভয় দেখালো